দেখুন এই সাধু বাবারা ছদ্মবেশী ভারতবর্ষের হিন্দুদের বিনাশের কারণ এরকম ছদ্মবেশী হাজার হাজার সাধু গেরুয়া নিয়ে কুম্ভ মেলায় চান করছে, ভারত ভ্রমণ করছে। এর ব্যাপারে নরেন্দ্র মোদী আজকে কিছু দুর্গাপুরে বললেন, ভারতবর্ষের হিন্দু ধর্মের বিনাশের মূল কারণ এরকম ছদ্মবেশী সাধু বাবারা, আর লাখ লাখ হাজার কোটি টাকার হিরোইন বিক্রি করে হাজার হাজার মৌলবী হিন্দুরাকে মুসলমান, বুদ্ধ, জৈন, খ্রিস্টান করছে। এর সম্বন্ধে নরেন্দ্র মোদী কিছু বললেন। নরেন্দ্র মোদী যে বাঙালির কথা বললেন, মতুয়ারা নিজেরাকে বাঙালি মনে করে নাই, মতুয়া মনে করে আর নবশূদ্র মনে করে, ওটাই টিএমসির ভোট ব্যাংক। মমতা শুধু নরেন্দ্র মোদী শুধু মমতা ব্যানার্জির 108 বার নাম জপ করলেন। যারা গোর্খা ওরা নিজেরাকে বাঙালি মনে করে নাই, রাজবংশীরাও তাই। যে মুসলমানরা টিএমসিকে ভোট দেয় ওরাও নিজেরাকে বাঙালি মনে করে নাই। যে ভুমুজ, মুন্ডা, কোল, ভিল আদিবাসীরা টিএমসির ভোটার তারা নিজেরাকে বাঙালি মনে করে নাই। নরেন্দ্র মোদী কি বললেন? বাংলার কথা বললেন, বাঙালির কথা বললেন। আর নরেন্দ্র মোদী যারাকে নিয়ে মঞ্চে উঠেছিলেন, অগ্নিমিত্রা পাল, আমার রেকর্ডটা শুনুন। অগ্নিমিত্রার সঙ্গে আমি কি বলেছিলাম 5-6 বছর আগে, সুকান্ত মজুমদারের সঙ্গে রেকর্ডটা শুনুন, দিলীপ ঘোষের সঙ্গে আমার রেকর্ডটা শুনুন। আমি কি বলেছিলাম সেন্ট্রাল ডিআইবিকে, মিঠুন চক্রবর্তী কতগুলা ভুমুজ, মুন্ডা, কোল, ভিল, মতুয়া মুসলমান মিঠুন চক্রবর্তীকে মানে। যে শুভেন্দু অধিকারীকে উনি নেতা করতে চাইছেন, উনি নিজেই নেতা, মুখ্যমন্ত্রী হতে চাইছেন, ওকে কোল, ভিল, ভুমুজ, মুন্ডা, মতুয়ারা মুসলমানরা মানে। উচ্চ শ্রেণীর ব্যানার্জি চ্যাটার্জিরাও মানে নাই। তাহলে পশ্চিমবঙ্গের নেতা তৈরি হোক, বাংলায় নেতা তৈরি হোক, এই 1000-1500 বছরও হিন্দি ভাষীরা চায় নাই, সাধু সন্ন্যাস বিবেকানন্দকে পছন্দ করে নাই, স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা পছন্দ করে নাই। তার নরেন্দ্র মোদী আজকে যে ভাষণ দিলেন, কি শুনলেন? উনি কি উদ্বোধন করলেন? দুর্গাপুরে টিএমসির ভোট ব্যাংক মুসলমান, মতুয়া, ভুমুজ, মুন্ডা, কোলবিল, যারা সারি সারনা ধর্ম মানে, যারাকে হিন্দুরা হিন্দুই মনে করে নাই, বাঙালি মনে করে না। রামচন্দ্র দেখুন কিভাবে খুন করছে, একলব্যর আঙুল কাটা। নরেন্দ্র মোদী কি করলেন? এসে করে ভাষণ দিলেন, হিন্দি ভাষীর কিছু কথা বললেন। এই যে ঠাকুর বাবা দেখছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, হিন্দু ধর্মকে বিনাশ করার জন্য। এখানে নরেন্দ্র মোদী কিছু করলেন নাই। ঝাড়খণ্ডও এসেছিলেন, 1000-1500 টাকা কোটি টাকা খরচ করেছিলেন। ঝাড়খণ্ড বিজেপি জিতে নাই, ওখানে জেএমএম জিতে এসেছে। পশ্চিমবঙ্গে টিএমসির ভোট ব্যাংক মুসলমান, মতুয়া, ভুমুজ, মুন্ডা, কোলভিল। এখানে মিঠুন চক্রবর্তীকে, অগ্নিমিত্রা পালকে, সুকান্ত মজুমদারকে, সমীর ভট্টাচার্যকে আর শুভেন্দু অধিকারীকে মঞ্চে ভাষণ দিয়া করালে টিএমসির ভোট ব্যাংক ভাঙবে নেই। টিএমসির ভোট ব্যাংক, এই যে বাঙালির কথা বললেন, পড়াশোনার কথা বললেন, চাকরির কথা বললেন, এই মতুয়ারা, মুসলমানরা, ভুমুজ, মুন্ডা, আদিবাসীরা, কোলভিলরা 80-70% মানুষ মজুরি। এরা পড়াশোনার সঙ্গে, শিক্ষা দীক্ষার সঙ্গে কোনো সুযোগ নেই এদের। দেখুন, ইনি বাংলার কথা বলছেন। যে বাঙালিকে এরা মানেই নাই, স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বাংলায় কোনো নেতা তৈরি হয় না। কেন্দ্রীয় কমিটিতে আরএসএসের দেখুন, বিশ্ব হিন্দু পরিষদে দেখুন, বিজেপির কেন্দ্রীয় কমিটিতে দেখুন। আজকে দিলীপ ঘোষের যে দুর্গতি হয়েছে, উনি ছটপট করছে। জলের মাছ ডাঙায় তুললে যে অবস্থা হয়, বিজেপির কর্মচারীদের সেই অবস্থা হচ্ছে, দিলীপ ঘোষ থেকে শুরু করে অনেকেই। কাজেই বিষয়টা মোদির, বিজেপির আর পশ্চিমবঙ্গের বিজেপিদের, যারা টিএমসিকে হাঁটাতে চাইছে, এরা জানেই না রাজনীতি কাকে বলে। দেখুন মোদির কথা দেখুন, প্রথম থেকে শেষ। দক্ষিণ ভারত, কর্ণাটক দেখুন কি বলছে, কতবার মমতা ব্যানার্জির নাম জপ করছে। দেখুন
আর মমতা ব্যানার্জি বেন্ধাস আছে, উনি জানেন। আবার যত কিছু করবেন, লক্ষ্মী ভাণ্ডার বাড়বে, কন্যাশ্রী যুবশ্রী বাড়বে। আর যারা চাকরিজীবী এরাকে নির্ভর করে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না, কারণ 60 থেকে 70-80% মানুষ শিক্ষা দীক্ষার দূরে অবস্থান করে, মজুরি খাটে, ক্ষেত খামারে খাটে, মুসলমান বলুন, পরিযায়ী শ্রমিক, এদের চাকরির সঙ্গে শিক্ষা দীক্ষার সঙ্গে কোনো লেনাদেনা নাই। দেখুন, আমার কথা নয়, আমার রেকর্ডগুলো শুনুন। অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আমি কি বলেছিলাম? এরা বাংলা বুঝে না, এরা শুধু হিন্দিটাই বুঝে। এদের সঙ্গে বাংলার কোনো সম্পর্কই নাই। গুজরাটের হিন্দিভাষীদের 5000 বছরের ইতিহাস দেখুন, আমার কথা নয়। রামমোহন থেকে আরম্ভ করে বিদ্যাসাগর থেকে আরম্ভ করে দেখুন।